আমার এতটাও সাধ্য নেই নিজের থেকে কাত্তার নিয়ে বাবার বুকে পা তুলে ভিডিও করবো। আপনারা আমাকে কেন এরকম করছেন? ভিডিওতে এসে কাঁদছেন এই মহিলা, বলছেন অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করতে হচ্ছে। বললেন, আমি ভক্ত বাবার কথা শুনে বড়মার মন্দিরে শিবের বুকে পা দিয়েছি। এতটাও ক্ষমতা আমার নেই যে বাবার বুকে পা দিয়ে ভিডিও করব। বড়মার কাছে ক্ষমা চাইছি। কি এই মহিলাকে চিনতে পারছেন তো? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কার কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও। ঘটনাটি ঘটেছে ক্ষীরপায়ের বড়মার মন্দিরে। ভিডিওতে দেখা যায় এক মহিলা মন্দিরের ভেতরে ঢুকে রিল ভিডিও বানাচ্ছেন, ঠাকুরের চারপাশে প্রদক্ষিণও করছেন। তারপর হঠাৎ একসময় শিবের বুকে পা রেখে খড়গ হাতে দাঁড়িয়ে পড়লেন। তিনি নাকি বুঝতেই পারেননি যে তিনি ভগবান শিবের বুকে দাঁড়িয়ে আছেন। আসলে ভিডিওতে তিনি মা কালীকে অনুকরণ করতে চাইছিলেন। আর এরপর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ক্ষীরপায়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বড়মার ভক্তরা প্রতিবাদ জানিয়েছেন। একটু ভাবুন, এই বড়মার মন্দিরে দক্ষিণা নেওয়ার নিয়ম নেই, কোনো দান বাক্স নেই, কোনো স্থায়ী পুরোহিত নেই। ভক্তরা নিজেরাই গিয়ে পুজো দেন। সোজা কথায়, এখানে পুজোর সাথে টাকা পয়সার কোনো লেনদেনের সম্পর্ক নেই। এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, লক্ষ লক্ষ মানুষের আস্থা আর বিশ্বাসের কেন্দ্র। বড়মার মন্দির দেখলে আপনা থেকেই হাত জোর হয়ে আসে। মনে হয় মায়ের পায়ের কাছে গিয়ে এক দণ্ড বসি। ভীষণ জাগ্রত মা এখানে, এমনটাই বিশ্বাস ভক্তদের। তাহলে প্রশ্ন হলো, যদি মন্দিরে যাওয়ার উদ্দেশ্য মনকে শান্তই করা হয়, তাহলে সেখানে গিয়ে ভিডিও কেন বানাবো? রিল বানিয়ে পোস্টই বা করবো কেন? সব বিষয়কেই কি কন্টেন্ট বানানো যায়? রিল ভিডিও বানানোর নেশায় আমরা কি কোথায় কি করা উচিত সেটুকুও ভাবা বন্ধ করে দিচ্ছি? ভিউজ, টাকা, ফলোয়ার, এই সহজ সমীকরণের জন্যই কি আমরা ধর্মীয় আবেগে আঘাত করছি? যিনি ভিডিওটি বানিয়েছেন তিনি পরে কাঁদতে কাঁদতে আরেকটি ভিডিও পোস্ট করেন। তিনি ক্ষমা চেয়েছেন, বলেছেন তার একটি ছোট্ট বাচ্চা আছে, তিনি অপমান আর অসম্মান সহ্য করতে পারছেন না। তিনি বড়মার কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। অবশ্যই ক্ষমা চাওয়া একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু সচেতনতা কি জরুরি নয়? এটা সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে যারা সবকিছুকেই কন্টেন্ট বানিয়ে ফেলেন। একটু সচেতন হন। একটু ভিউজ পাওয়ার লোভে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না। কন্টেন্ট করার জন্য পৃথিবীতে অসংখ্য বিষয় রয়েছে, কিন্তু বিশ্বাস আর ভক্তির জায়গাটা, সেটাকে কি একটু সম্মান দেওয়া যায় না? আপনি কি মনে করেন ধর্মীয় স্থানে কন্টেন্ট ভিডিও বানানো ঠিক না ভুল? আপনার মতামত কমেন্টে লিখুন।